তোমরা শোনো আজব কথা শাস্তে আছে গাথা তোমরা শোনো আজব কথা শাস্তে আছে গাথা সনাতন ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘন্টা বাজায় আবার এটা হলো ঘোর গলি বাজে না আর শঙ্খর ধ্বনি বিধির লেখা তাই তো নাকি আবার এটা হলো ঘোর গলি বাজে না আর শঙ্খর ধ্বনি সবই যে বিধির লেখা তোমরা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা তাই নাকি রে ভাই তোমরা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা সন্তান ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘন্টা বাজাও আবার এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি সবই যে বিধির লেখা আবার এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি সবই যে বিধির লেখা ওমা তাহলে মধুময় বৃন্দাবনে ধামে কিন্তু শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি না দিলে সে মানায় না মধুর বৃন্দাবনে কিন্তু 7 ঘন্টা সবাই আগে কিন্তু বাজাতে হবে রাধা রাধা নাম জপ করতে হবে দুটি বাহু তুলতে হবে হাতের করতালি দিতে হবে আগেকার দিনে আমাদের শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দেয়া হতো সন্তান যখন ভূমিষ্ঠ হতো কিন্তু সেদিন তো আর নেই এখন তো কলিযুগে সেটা হচ্ছে না কিন্তু মধুময় বৃন্দাবনে ধামে শঙ্কর ধ্বনি উলুর ধ্বনি দিতে হবে সবাই মিলে কিন্তু দিতে হবে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল এটা হলো ঘোর কলি বাজে না আর শঙ্কর ধ্বনি বিধির লেখা এটা হলো ঘোর কলি বাজে না আর শঙ্কর ধ্বনি বিধির লেখা তোমরা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা সন্তান ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘন্টা বাজাও এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা সন্তান যখন জন্ম নিয়ে আসে মায়ের কোলে কষ্টের কথা মায়েরা যাই যে ভুলে মায়েরা যাই যে ভুলে ও সে সন্তান যখন জন্ম নিয়ে আসে মায়ের কোলে কষ্টের কথা মাঝে আমার যাই যে ভুলে মাগো যাই যে ভুলে ওমা একমাত্র সন্তানের ব্যথা আমার মায়েরা ছাড়া কেউ কিন্তু বোঝে না বোঝে একটি সন্তান যখন ছোট থাকে তখন পিতামাতার কত স্বপ্ন কত আশা আমার সন্তান বড় হবে আমার দেখবে কিন্তু সেই আশা যদি একদিন নিরাশা হয়ে যায় সেই সন্তান বড় হয়ে যদি না পিতামাতার দেখে তাহলে পিতামাতার মনে কত কষ্ট কত ব্যথা কত যন্ত্রণা সন্তান যখন জন্ম নিয়ে আসে মায়ের কোলে কষ্টের কথা মাঝে আমার চাই যে ভুলে মায়েরা চাই যে ভুলে সন্তান যখন জন্ম নিয়ে আসে মায়ের কোলে কষ্টের কথা মাঝে আমার যাই যে ভুলে মাগো যাই যে ভুলে ওমা স্নেহ প্রীতি ভালোবাসা হলো যে সর্বনাশা স্নেহ প্রীতি ভালোবাসা হলো যে সর্বনাশা স্নেহ প্রীতি ভালোবাসা হলো যে সর্বনাশা সুখের আশায় রইল বসে হলো যে নিরাশা এটা হলো ঘোর কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা এটা হলো ঘোর কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা তোমরা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা শোনো আজব কথা শাস্ত্রে আছে গাথা সন্তান ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘন্টা বাজাও এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা শাস্তে আছে অহংকারী ছিল এক রাজন অহংকারী কেন হলো কি বা তার কারণ বলো কি বা
বা তার কারণ। শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে অহংকারী ছিল এক রাজন। অহংকারী কেন হলো কি বা তার কারণ, বলো কি বা তার কারণ। ওমা, মহাভারতে একজন রাজন ছিল অহংকারী রাজন। তার নাম কি গো বাবা? তার নাম কি? রাজা দুর্যোধন। এত অহংকারী রাজা ছিল। কেন হয়েছিল এত অহংকারী? যখন রাজা দুর্যোধন জন্ম হয় তখন কিন্তু আমাদের কাক, চিতল পাখি, পেঁচা সবাই ডেকে উঠেছিল। একজন সন্তান যখন জন্ম হয় তখন কিন্তু কানে যদি কোনো অশুভ শক্তির আওয়াজ আসে তখন কিন্তু আমাদের বাংলা ভাষায় বলা হয়, যেটা বলা হয় ঠান্ডা টেংরা। তাই সেখান থেকে আমাদের উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি সেখান থেকে আমাদের স্টার্ট হয়েছিল দুর্যোধন যখন জন্ম নিয়েছিল। তাই আমার মায়েদের বলবো, মধুময় বৃন্দাবনে ধামে ঘোরকলি বলে শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি বাদ দিলে হবে না, আরো ঘোরকলিতে উলুর ধ্বনি, শঙ্কর ধ্বনি বেশি করে লাগবে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। শাস্তে আছে, শাস্তে আছে অহংকারী ছিল এক রাজন। অহংকারী কেন হলো কি বা তার কারণ, বলো কি বা তার কারণ। ও সে শাস্ত্রে আছে, শাস্ত্রে আছে অহংকারী ছিল এক রাজন। অহংকারী কেন হলো কি বা তার কারণ, বলো কি বা তার কারণ। এরা তাকিল যখন হলো অমঙ্গল, ডাকিল যখন হলো অমঙ্গল, ডাকিল যখন হলো অমঙ্গল, সে প্রীতি ভালোবাসা হলো যে সর্বনাশা। এটা হলো, এটা হলো ঘোর কলি, বাজে না আর শঙ্কর ধ্বনি বিধির লেখা। এটা হলো ঘোর কলি, বাজে না আর শঙ্কর ধ্বনি বিধির লেখা। তোমরা শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা। শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা। সন্তান ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘণ্টা বাজাও। নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এটা হলো ঘড়ি কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। এটা হলো ঘড়ি কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। আনন্দেতে, আনন্দেতে ঢল ঢল সবার মন। ধরা ধামে আসিল যখন রাজা দুর্যোধন, ও গো রাজা দুর্যোধন। ও সে আনন্দেতে, আনন্দেতে ঢলো ঢলো সবার মন। ধরা ধামে আসিল যখন রাজা দুর্যোধন, ও গো রাজা দুর্যোধন। ওমা, দেখবেন কুসন্তান হয়, কুক মাতা পিতা কোনোদিন কিন্তু হয় না। কেউ চায় যে আমার সন্তান এরকমই বড় হয়ে অহংকার হবে? কেউ ভেবেছিল? যখন রাজা দুর্যোধনের জন্ম হয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, তখন কিন্তু তার পিতামাতার মনে কত আনন্দ, আরো যারা ছিল তাদের মনেও কত আনন্দ। কেউ কিন্তু ভাবেনি যে রাজা দুর্যোধন বড় হয়ে এরকমই অহংকারী রাজা হবে, তাই নয় কি? আনন্দেতে, আনন্দেতে ঢল ঢল সবার মন। ধরা ধামে আসিল যখন রাজা দুর্যোধন, ও গো রাজা দুর্যোধন। ও সে আনন্দেতে, আনন্দেতে ঢলো ঢলো সবার মন। ধরা ধামে আসিল যখন রাজা দুর্যোধন, ও গো রাজা দুর্যোধন। উত্তমের লেখা মহাভারতের কথা, উত্তমের লেখা মহাভারতের কথা। উত্তমের লেখা মহাভারতের কথা। উলু দাও, শঙ্খ বাজাও, আর বাজাও ঘন্টা। হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। এটা হলো ঘোর কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। এটা হলো ঘোর কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। তোমরা শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা। শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা। সন্তান ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘণ্টা বাজাও। এটা হলো ঘড়ি কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। এটা হলো ঘড়ি কলি, বাজে না আর শঙ্খ ধ্বনি বিধির লেখা। তোমরা শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা। শোনো আজব কথা, শাস্ত্রে আছে গাথা।
ভূমিষ্ঠ হলে কেন শঙ্খ ঘণ্টা বাজাও এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খধ্বনি বিধির লেখা হৃদয় গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খধ্বনি বিধির লেখা এটা হলো ঘড়ি কলি বাজে না আর শঙ্খধ্বনি বিধির লেখা এটা হলো ঘড়ি কলি ও বিধি রে সবই যে বিধির লেখা সবই যে তাহারি লিখন খণ্ডাবে হে ভব এটা হলো ঘোর কলি বাজে নায়ার শঙ্কর ধ্বনি সবই যে বিধির লেখা